এক নম্বর ফিলিং গ্যাপ রাজশাহী বোর্ড 2024। এটা কিভাবে গ্যাপগুলো করবেন এটা জাস্ট হচ্ছে যে আমি একটা ধারণা দিচ্ছি। তো প্রথম হচ্ছে যে বক্সের ওয়ার্ডগুলো দেওয়া আছে ওগুলার অর্থগুলো ক্লিয়ার করবেন। তারপর হচ্ছে যে এরপরে অর্থগুলার ফার্স্ট পিসগুলো নির্ণয় করার চেষ্টা করবেন। তারপর হচ্ছে যে বক্সের ওয়ার্ড যেগুলো আছে বক্সের ওয়ার্ডগুলা প্যাসেজের ওয়ার্ডগুলার অর্থগুলা বুঝবেন এবং অর্থ অনুযায়ী তারপরে গ্রামারের রুলস অনুযায়ী কোন জায়গায় কোনটা বসবে সেটা হচ্ছে যে ডিফাইন মানে আপনি নির্দেশ করতে পারবেন বা বুঝতে পারবেন হচ্ছে যে কোন ওয়ার্ডটা কোথায় বসবে। এর আগে বক্সের ওয়ার্ডগুলো দেখি, আমি বক্সের ওয়ার্ডগুলো বলে দিচ্ছি। এগুলা হচ্ছে যে আপনারা মানে খাতায় লিখে ফেলবেন অর্থগুলা, ঠিক আছে? বক্সের ওয়ার্ডগুলো দেখেন, এখানে হচ্ছে যে গিভ অর্থ দেয়া, এনাফ অর্থ যথেষ্ট, গিভ এটা ভার্ব, এনাফ হচ্ছে যে অ্যাডজেক্টিভ, অর্থ একটি, আর জাস্টিস অর্থ হচ্ছে যে ন্যায় বিচার। তারপর হচ্ছে দেখেন এখানে ইভিল অর্থ হচ্ছে যে খারাপ কাজ, এনশিওর অর্থ নিশ্চিত করা, কন্ট্রারি অর্থ হচ্ছে যে বিপরীতভাবে বা পাল্টা পক্ষে, এরকম কন্ট্রারি বা অপর পক্ষে। ডিডস অর্থ কাজ, ফ্রম অর্থ থেকে, রেজাল্ট অর্থ হচ্ছে যে ফলে বা হচ্ছে যে ফলাফল, এরকম। এরপরে প্যাসেজের ওয়ার্ডটা দেখবেন, প্যাসেজগুলা এটা হচ্ছে যে কী সম্পর্কে আগে বলতেছে এটা বুঝতে হবে। এখানে সেলফ পিউরিফিকেশন বলতেছে আত্মাশুদ্ধি, বলতেছে সোল আছে, এই যে মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ, মোটামুটি হচ্ছে যে কি ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথ এই দুটোটাই মিলে হচ্ছে যে এই যে আত্মশুদ্ধি সেলফ পিউরিফিকেশন এই জিনিসটাকে এখানে ডিফাইন করতেছে। তাহলে সেলফ পিউরিফিকেশন এটার যদি অর্থসহ অর্থ বেসিসে গ্যাপে যে ওয়ার্ডটা আসবে ওইটা গ্রামাটিক্যালি আমার কারেক্ট করে এটা বসাতে হবে। আমি যদি শুরু করি সেলফ পিউরিফিকেশন আত্মশুদ্ধি মিনস বোঝায় টু কিপ তো রাখতে, কি রাখতে, দ্য সোল অর্থ আত্মা, যে ফ্রি অর্থ মুক্ত, তাহলে মুক্ত রাখতে অল কাইন্ডস অফ, যে বক্স গ্যাপ আছে দেখেন, অল কাইন্ডস অফ সিনস সকল প্রকার পাপ থেকে, অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রম এবং আরও এই যে ডিডস, তাহলে দেখেন সকল প্রকার পাপ থেকে কি আত্মাকে কী করব, এই যে ফ্রির সাথে এই যে একটা ওয়ার্ডই যাচ্ছে, এটা প্রিপোজিশন আসতেছে ফ্রেজের মতো, ফ্রি ফ্রম অর্থ মুক্ত থাকা, এটা নর্মালি ফ্রমই আসতেছে অর্থের ভিত্তিতে, ফ্রি ফ্রম অর্থ মুক্ত থাকা। তাহলে এইখানে হচ্ছে যে গ্যাপে হচ্ছে যে এক নম্বরে এই নাম্বারে বসতেছে ফ্রম, এটা অর্থের কনটেক্সে এটাই বোঝা যাচ্ছে ফ্রি ফ্রম। তারপর এটা দেখেন অ্যাজ ওয়েল অ্যাজ আরও ফ্রম অর্থ থেকে, ডিডস অর্থ কাজ, তাহলে এটা প্রথমটা যে ফ্রি ফ্রম লিখলাম, ফ্রি ফ্রম। এরপরটা হচ্ছে যে অ্যাজ ওয়েল এজ ফ্রম এই যে ডিডস এখানে ফুল স্টপ, হ্যাঁ এটা হচ্ছে যে নাউন, ডিডসটা যদি নাউন হয়, এই যে ফ্রম প্রিপোজিশন আছে, তাহলে এই যে প্রিপোজিশন এরপরে নাউন আসছে, তাইলে এর আগে গ্যাপ আসছে, তাহলে অবশ্যই এটা অ্যাডজেক্টিভ হবে। এখন এটা অর্থের দিক থেকে অ্যাজ ওয়েল এজ এবং আরও কী থেকে মুক্ত রাখবেন, কী কাজ থেকে, কী ধরনের কাজ, যে সেলফ পিউরিফিকেশন করলে এরপর হচ্ছে যে কি খারাপ কাজ, ইভিল আসতেছে, হ্যাঁ ইভিল এটা অ্যাডজেক্টিভ, কোনো চেঞ্জ হবে না, তাইলে ইভিল ডিডস খারাপ কাজগুলো থেকে মুক্ত থাকবে। এরপরে দিস ডিভাইন কোয়ালিটি, ডিভাইন অর্থ হচ্ছে যে স্বর্গীয়, এই স্বর্গীয় কোয়ালিটি অর্থ গুণ, এই স্বর্গীয় গুণটা ইজ এটা হচ্ছে যে ভার্ব, মাস্ট অবশ্যই ইন আওয়ার এভরিডে লাইফ আমাদের দৈনন্দিন জীবনে অবশ্যই কী করতে হবে, ইজ মাস্ট, এই যে মাস্ট অর্থ অবশ্যই, এই যে ইজ, হ্যাঁ এটা যদি নাউন হয় এটা অবশ্যই নাউন, মাস্ট এটা এখানে নাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে যে অবশ্যই পালন করতে হবে এরকম বোঝাচ্ছে। তো এটার আগে এই যে আমরা জানি যে কি আর্টিকেলের পরে নাউনের আগে আর্টিকেল বসতে পারে, এই কারণে ইজে মাস্ট এটা সিঙ্গুলার, আর কমন নাউনের আগে অবশ্যই আর্টিকেল বসে, এটা একটা রুলস। এরপরে ইন আওয়ার এভরিডে লাইফ আমাদের প্রাত্যহিক জীবন। এরপর হচ্ছে অনলি ফিজিক্যাল প্রায়োরিটি তো অগ্রাধিকার, শুধুমাত্র যদি শারীরিক অগ্রাধিকার দেয়, ইজ নট তো না, কি না, এই যে ইজ এটা লিঙ্কিং ভার্ব, হ্যাঁ কি না হতে পারে যথেষ্ট না বা পর্যাপ্ত না, শুধু ফিজিক্যাল প্রায়োরিটিটা, এই কারণে এখানে আসতেছে অর্থের দিক থেকে এনাফ আসতেছে, ENOUCH এনাফ আসতেছে অর্থের দিক থেকে এনাফ, এবং এই যে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ আসবে, এনাফ এটা অ্যাডজেক্টিভ, এই দিক থেকে এটা রাইট আছে। এরপর দেখেন মেন্টাল পিউরিটি,
মেন্টাল পিউরিটি মানে হচ্ছে মানসিক শুদ্ধতা। শুড বি উচিত, মোর প্রায়োরিটি অগ্রাধিকার, উচিত কি অগ্রাধিকার কি উচিত, দেয়া উচিত। তাহলে দেয়া হইলে কি হবে, দেয়া এখানে আসছে যে গিভ আছে, তাহলে গিভ হবে। কিন্তু কথা হচ্ছে যে এখানে শুড এটা মডেল অক্সিলারি, মডেল অক্সিলারির পরে যদি বি থাকে তাইলে এটা পেসিভ আছে ধরে নিতে হবে, এবং পেসিভ থাকলে ভার্বের সবসময় ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়। এই কারণে বি ক্ষেত্রে গিভ না লিখে আমরা লিখবো গিভেন। শুড বি গিভেন, দেয়া উচিত, মোর প্রায়োরিটি বেশি অগ্রাধিকার। সেলফ পিউরিফিকেশন আত্মশুদ্ধি, ইনস্পায়ার্স উৎসাহিত করে, কাকে উৎসাহিত করে, ওয়ান যে কাউকে, টু ডু, টু ডু অর্থ করতে, কি করতে, গুড, গুড এখানে ফুল স্টপ আসছে, গুডের পরে কি যে এটা অ্যাডজেক্টিভ, গুড এটা অ্যাডজেক্টিভ, এর ফুল স্টপ, তাহলে অ্যাডজেক্টিভের পরে একটা ওয়ার্ড থাকলে এটা অবশ্যই নাউন বসবে। তাহলে গুডস কি ভালো, কি করতে ভালো, এই যে কাজ, ডিডস বসবে, গুডস ডিডস। এরপরে দেখেন অন দা, অন দা এই যে ফ্রেজের মতো অন দা আদার হ্যান্ড হতে পারে, বা এখানে তো এরকম কিছু নাই, আছে কন্ট্রারি আছে মানে বিপরীতে বা অপর পক্ষে, অন দা কন্ট্রারি এটা ফ্রেজ হিসেবে আসতেছে, একদম অর্থের সাথে চলে আসতেছে। এ ব্যাড ম্যান একজন খারাপ মানুষ, ইনডালজেস, তাহলে অন দা এটা হচ্ছে যে কন্ট্রারি হবে, কন্ট্রারি তো বিপরীতে। এ ব্যাড ম্যান একজন খারাপ লোক, ইনডালজেস অর্থ, ইনডালজেস অর্থ লিপ্ত হওয়া, ইনডালজেস একজন খারাপ ব্যক্তি লিপ্ত হয়। ইন ভেরিয়াস, ভেরিয়াস অর্থ বিভিন্ন, ইন ভেরিয়াস বিভিন্ন, সিনফুল পাপপূর্ণ, থটস অর্থ চিন্তা, এবং হচ্ছে যে ডিডস এবং কাজ, খারাপ চিন্তা এবং কাজে লিপ্ত হয় এ ব্যাড ম্যান অপরপক্ষে। হি ডাজ নট হেজিটেট, হেজিটেট অর্থ দ্বিধাবোধ করা, হি ডাজ নট হেজিটেট সে দ্বিধাবোধ করে না, টু ডু করতে, কি করতে, এনি অর এনি রং ডুইং, এখানে গ্যাপ আছে, অর বা অ্যান্ডের পরে আগে যেরকম ওয়ার্ড হয় আগেরটাও ঠিক এরকম, এটা প্যারালালিজম পরে। তাহলে এখানে হচ্ছে ইন রং ডুইং নেগেটিভ টাইপের ওয়ার্ড আসছে, এর আগে টু ডু কি করতে, এই যে খারাপ লোকে তো ভালো কাজ করে না, খারাপ কাজ করে, ইভিল তো একবার ইউজ করে ফেলছি, তাহলে এখানে কি আছে, এই যে জাস্টিস ন্যায় বিচার বা ভালো কাজ, এখানে এরকম বোঝাচ্ছে, তাহলে ও কি করে, ইনজাস্টিস করে, যেহেতু ও খারাপ লোক, এটা বিপরীত, জাস্টিসের বিপরীত আসতেছে, অর্থের দিক থেকে এটা আসতেছে ইনজাস্টিস, এবং অরের পরে এটাও নেগেটিভ ওয়ার্ড, এই কারণে এখানে ইনজাস্টিস হবে। তাহলে টু ডু ইনজাস্টিস, হ্যাঁ ও কোনো হেজিটেশন করে না, কোনো দ্বিধাবোধ করে না, ইনজাস্টিস করতে, অন্যায় করতে, অপরাধ করতে, অর এনি রং ডুইং কোনো খারাপ কাজ করতে। অ্যাজ এ, এই যে অ্যাজ এ, এই যে রেজাল্ট চলে আসতেছে, এটাও ফ্রেজ, অ্যাজ এ রেজাল্ট। সোশ্যাল পিস হচ্ছে সামাজিক শান্তি, অ্যান্ড অর্ডার শান্তি এবং শৃঙ্খলা, আর ডিস্টার্ব বিঘ্নিত হয়। সো তাই দ্য ইউজফুলনেস এই যে কার্যকারিতা অফ সেলফ পিউরিফিকেশন বা প্রয়োজনীয়তা, সেলফ পিউরিফিকেশন আত্মশুদ্ধির, ইজ আনডেনিয়েবল অনস্বীকার্য, আনডেনিয়েবল তো অনস্বীকার্য, ফর অর্থের জন্য, কিসের জন্য, এখানে আর বাকি থাকে জাস্ট অ্যানশিওরটা বাকি থাকে, ফর অ্যানশিওর, অ্যানশিওর তো নিশ্চিত করতে, পিস অ্যান্ড হারমোনি ইন দ্য সোসাইটি, কিন্তু কথা হচ্ছে যে ফর অ্যানশিওর এটা ভার্ব, অ্যানশিওর এটা হচ্ছে ভার্ব, প্রিপোজিশনের পরে সবসময় ভার্বের আইএনজি ফর্ম হয়, এই কারণে অ্যানশিওরটা অ্যানশিওরিং হবে, অ্যানশিওরিং হবে, ensuring peace and harmony in the society, এই যে ensuring নিশ্চিত করতে, peace and harmony, peace অর্থ শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে, in the society সমাজে। সুতরাং এই জিনিসগুলো হচ্ছে যে এই যে অর্থের দিক থেকে প্রথম হচ্ছে যে কী করবো আমরা, বক্সের ওয়ার্ডগুলার অর্থগুলো বাইর করবেন এবং এগুলার পার্টস অফ স্পিচ এগুলা নির্ধারণ করবেন, তারপর হচ্ছে প্যাসেজের যে ওয়ার্ডগুলো আছে এগুলা আগে অর্থগুলো ক্লিয়ার করবেন, অর্থগুলো লিখবেন, যেগুলো পারেন না ওগুলো খাতায়, এরপর হচ্ছে যে গ্রামাটিক্যালভাবে কোনটা থেকে অ্যান্সার বসতেছে এটা ক্লিয়ার করবেন। ঠিক আছে তাইলে।